মাত্র এই কটা কিওয়ার্ডই তোমাদের ভিডিও কিন্তু সার্চে নিয়ে আসবে। আজকের ভিডিও তোমাদের মতো নতুন ইউটিউবারদের জন্য, যারা প্রথমেই শুরু করেছো কিন্তু পরে গিয়ে আর কিছু বুঝতে পারছো না। তোমাদের চ্যানেল অনেকেরই কিন্তু সার্চে আসে না। ইউটিউবে হয়তো তোমাদের নিজেদের নাম সার্চ করে দেখো অন্য একটা চ্যানেল দিয়ে, অনেকেই বলবে না দিদি ভাই আমাদের চ্যানেল কিন্তু একটুও সার্চে আসে না। কেন আসে না? তা তোমাদের ভুল, তোমরা ভুল করেছো। তোমরা চ্যানেল যখন খুলেছো কোনো সেটিং করোনি, কোনো ঠিকঠাক করে বেঁধে চ্যানেলটাকে নাবোনি, সেই জন্য কেউ সার্চ করলে তোমরা যখন নাম বলছো তাই তোমাদের সার্চে আসছে না। লিঙ্ক পাঠাতে হচ্ছে, তাকে ভিডিও পাঠাতে হচ্ছে, তারপর তারা সাবস্ক্রাইব করতে পারছে। কেন তা হবে? চ্যানেল আসবে সার্চে, তবেই তো তোমাদের আসবে ভিউজ। তো চলো আজকের এই ভিডিওটা খালি তোমাদের জন্য। তোমরা দেখতে পাবে কিভাবে চ্যানেল সার্চে আসে, কিভাবে চ্যানেল সেটিং করতে হয়, কিভাবে চ্যানেলটাকে বেঁধে একদম আটঘাট বেঁধে তোমরা ভিডিও করতে নামতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিওটা একদম নতুনদের জন্য। তোমরা কিন্তু কেউ অবহেলা করে ভিডিওটাকে সরিয়ে দিও না। তোমরা দেখো, তোমাদের উপকারের জন্যই এই ভিডিওগুলো করা। সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, আর এত সুন্দর পরিবেশে তোমাদের সাথে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের চ্যানেল নিয়ে তোমরা খুব সুন্দর করে কাজ করছো, আর আমার এই টিপস ভিডিও দেখে তোমাদের আশা করি একটু হলেও উপকার হচ্ছে। এইরকমভাবেই তোমরা কাজ করতে থাকো। পিএস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওতে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তোমাদেরই খুব প্রয়োজনীয়। আর তোমাদের প্রচুর কমেন্ট এসছে যে দিদিভাই তুমি আমাদের এসইওটা একটু বুঝিয়ে দাও বা দেখিয়ে দাও। এসইও করতে হবে, প্রত্যেকের করতে হবে, যারা তোমরা প্রফেশনালভাবে কাজ করছো, তাই তো? এসইও কিন্তু করা দরকার, কিন্তু এসইও দুটো হয়। কিসের? চ্যানেলের একটা এসইও হয়, একটা ভিডিওর এসইও হয়। এই দুটোই মেনে তোমাদের করতে হবে। ফার্স্ট করতে হবে চ্যানেল খুলে চ্যানেলের এসইও। এবার তোমরা তো বলতেই পারো দিদি ভাই আমি তো চ্যানেল খুলে ফেলেছি, কী করে এবার এসইও করব? চ্যানেল খোলার পরেও করা যায়, কিছুদিন কাজ করেছো তাও করা যাবে, কোনো প্রবলেম নেই, করতে থাকো। আমি যেভাবে আজকে তোমাদেরকে এসইওটা একদম হাতে ধরে শিখিয়ে দেবো, ঠিক সেইভাবেই দেখে দেখে এক্ষুনি কিন্তু করে ফেলো, কোনো পরে করো না। এক্ষুনি নিজেদের চ্যানেলের এসইওটা করে ফেলো। তারপরের দিন আগামী দিন আমি দেখিয়ে দেবো। আগে চ্যানেলের এসইও না করলে তোমরা আগামী দিনের ভিডিওর এসইও যেটা হয় সেটা তোমরা বুঝতে পারবে না। যখনই পোস্ট করতে হবে ভিডিও এসইও করে, কিন্তু তার আগে সবসময় তোমাদের কিন্তু চ্যানেলের এসইওটা করে ফেলতে হবে। আর চ্যানেলের এসইওটাই তোমাদেরকে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে একটা পয়েন্ট যদি এদিক থেকে এদিক হয়ে যায়, তোমরা কিন্তু চ্যানেলের এসইওটা একদম করতে পারবে না, ভুল ভাল হবে। তখন কিন্তু সে আমাকেই কমেন্ট করবে, দিদি ভাই তুমি যে দেখিয়ে দিলে চ্যানেলের এসইওটা কিন্তু একদমই হয়নি। ঠিক আছে, চ্যানেলে কিন্তু ভিউজই আসছে না, আমাদের ওয়াচ টাইম ক্রাইটেরিয়াই পূর্ণ হচ্ছে না। আর অনেকে কমেন্ট করছো যে মনিটাইজ কীভাবে হবে। তো বন্ধুরা, মনিটাইজের ব্যাপারটা আসবো, আগে তোমরা ফার্স্ট চ্যানেলের সেটিংটা করে নাও, তারপরে তোমরা আগামী দিন ভিডিও সেটিংটা দেখে নাও কীভাবে ভিডিও পোস্ট করতে হয়। তারপরে আমি নিয়ে চলে আসবো মনিটাইজ কীভাবে হবে, আর ওয়াচ টাইমটা কীভাবে তোমরা পূরণ করতে পারো খুব তাড়াতাড়ি, 4000 ওয়াচ টাইম, এই বিষয়ে আসবো। তো চলো বেশি কথা বলছি না, সোজা হাতে কলমে চলে যাচ্ছি তোমাদেরকে নিয়ে, কিভাবে আমি করে দেবো তোমাদেরকে চ্যানেল সেটিং। তো প্রথমেই বন্ধুরা ক্রোমটা আমরা ওপেন করে নেব। ক্রোমটা ওপেন করে নিয়ে আমরা সার্চ করে নেব youtube-studio.com। ঠিক এইভাবে youtube-studio.com। এখানে যদি ইউটিউব লিখতে লিখতেই ওঠে লেখাটা, তোমরা কিন্তু ক্লিক করবে না, তোমরা পুরোটা লিখবে youtube-studio.com। দেখো প্রথমে একটা অপশান চলে আসবে ইউটিউব স্টুডিও, আর তার আগে কিন্তু ওই মাথাতে যে 3 ডট আছে সেখানে কিন্তু ডেস্কটপ মোডটা অন করে নেবে। তো youtube-studio.comটা আমরা ক্লিক করে নিলাম। ঠিক আছে, ক্লিক করে নিলে আমার চ্যানেলটা চলে আসবে। আমার ডেস্কটপ মোডটা অন করা আছে, তোমরা এই যে এইখানটাতে তোমরা আগেই কিন্তু করে নেবে। এই যে ডেস্কটপ মোডে দেখো আমার রাইট চিহ্ন আছে, তোমরা youtube-studio.com লিখে যখন ইউটিউব স্টুডিওটা আসবে তখনই কিন্তু তোমরা ডেস্কটপ মোডটা অন করে নেবে। ঠিক আছে, তারপরে দেখো ও একদম মাথাতে দেখো এক আইকন আসছে, তোমাদের ছবি বা চ্যানেলের ছবি, বা অন্য চ্যানেলে যদি যেতে চাও সেখানে ক্লিক করবে, দিয়ে ক্লিক করে দেখতে পাবে ওখানে অপশান আসছে, ওখানে দেখবে সুইচ অ্যাকাউন্ট বলে থাকবে। সুইচ অ্যাকাউন্টটা ক্লিক করলে পরেই বিভিন্ন, তোমার যদি আরও 3-4টে চ্যানেল থাকে সেই চ্যানেলের অপশানগুলো চলে আসবে। দেখো সুইচ অ্যাকাউন্ট, সব চ্যানেলগুলো চলে আসছে। সেখান থেকে তুমি যে কোনো একটা, যেটা তোমার চ্যানেলে তুমি যে আর কি সেটিং করতে চাও সেই চ্যানেলটা তুমি আর কি সিলেক্ট করে নেবে। তারপরে দেখে নেবে যেই সিলেক্ট করে যাবে সেই চ্যানেলটা তোমার চলে আসবে একদম নিচের দিকে। তারপর এই হোম পেজের একদম নিচের দিকে আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, সেটিংয়ের আইকন আছে। ঠিক আছে,
দেখতে পাচ্ছ সেটিংয়ের আইকন নিচে, সেই সেটিংয়ের আইকনে ক্লিক করে নেবে। ক্লিক করলেই দেখতে পাবে বিভিন্ন সেটিং তোমাদের সামনে চলে আসছে। বিভিন্ন সেটিং, এই দেখো সেটিংয়ে চলে আসছে, দেখো জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্টস, অ্যাড ক্যাটাগরিজ, এরকম লিস্ট একটা চলে আসবে। তো তারপরেই দেখো আমরা চলে যাব চ্যানেলে। আমাদের কিন্তু জেনারেলে কোনো কাজ নেই, ঠিক আছে। জেনারেলে খালি ডলারটা আছে, ইউএসএ ডলার না কিসের ডলার, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো যে কিসের ওখানে কী কী ডলারের কী কী আছে, আইকনটা ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। কিন্তু ওখানে আমাদের কোনো কাজ নেই, ওখানে ডলারটা সেট করাই আছে। আমাদের যখন মনিটাইজ হবে আমাদের ডলারটা কিসে ঢুকবে। আমাদের মেন কাজ হচ্ছে চ্যানেলটা আমরা ক্লিক করে নেব। চ্যানেলটা ক্লিক করলেই দেখতে পাবে বেসিক ইনফরমেশান বলে, ওই দেখো আছে প্রথম অপশানটাই, ঠিক আছে। তারপরেই দেখো নিচে অপশানগুলোতে আমরা তারপরে কাজ করব। ওখানে দেখো কান্ট্রির নাম বাছতে হবে, তোমরা কোন দেশ থেকে ভিডিওর কাজটা করছো, ঠিক আছে, কোন দেশে বসবাস করছো, কোন দেশ থেকে ভিডিওর কাজটা করছো। দেখো কান্ট্রির ওইখানে দেখো একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটা ক্লিক করবে, দেখো সমস্ত দেশের নাম এখানে চলে আসবে। তোমরা যে যে দেশ থেকে কাজ করছো সেই দেশের ওখানে নামটা ক্লিক করে নেবে। আমি ইন্ডিয়া থেকে করছি, আমার ইন্ডিয়াটাই সিলেক্ট করা আছে। তারপর দেখো নিচে কিওয়ার্ড, এটাই হচ্ছে মেন তোমাদের এসইও, বুঝেছো, এটাই হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তোমরা যেই ক্যাটাগরির ওপর ভিডিও করছো, আমি ব্লগ ক্যাটাগরি, ব্লগের মধ্যে সব রকমই আছে, প্র্যাঙ্ক আছে, ট্রাভেল আছে, ফুড আছে, হ্যাঁ, তারপর শর্টস করছি, তারপর তোমাদেরকে টিপস দিচ্ছি। এই জন্য আমাদের এই দেখো ভ্লগ, ট্রাভেল ভ্লগ, ভ্লগিং, ভ্লগার, তারপরে মোবাইল ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও, দেশি ভ্লগ, ভাইরাল শর্টস, মানে আমি যে ধরনের ভিডিও সেই ধরনের কিওয়ার্ড, যেই কিওয়ার্ডগুলো আমাদের না পারলে পরে তোমরা গুগলেও সার্চ করে সেই কিওয়ার্ড যে তোমরা আনতে পারো, নিয়ে এসে দেখতে পারো, বা ইউটিউবেও সার্চ করে তোমরা এই কিওয়ার্ডগুলো পেয়ে যাবে। দেখো টিপস ভিডিও দিই তোমাদেরকে, দেখো টিপস ব্লগে, দেখো আমি লিখে নিলাম, দেখেছো। আমরা ওখানে ক্লিক করলেই ওখানে লেখার অপশান চলে আসবে, টেক্সটের লিখে দিয়ে দেখো একদম কোণাতে সেভ অপশান চলে আসছে। সেভ বাটনটা টিপ করে দেবে, তাহলেই তোমরা একদম কিওয়ার্ডগুলো সেভ করে নিতে পারবে। এই কিওয়ার্ডগুলো, আর এখানে কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলের নাম লিখবে, ঠিক আছে। ওখানে কিন্তু তোমাদের চ্যানেলের নামটা অবশ্যই দিতে হবে। এইখানে যদি মেন হচ্ছে সার্চে আসে, ওখানে যদি তোমাদের চ্যানেলের নামটা থাকে এই কিওয়ার্ডে, তাহলে এ দেখো আমারও আছে পিএস সংসার, 4 নাম্বার লাইনের প্রথমে, সেখানে তোমাদের সার্চে আসবে। এরপর চলো আমরা পরের পাশের অপশানটায় চলে যাব, অ্যাডভান্স সেটিং। বেসিক ইনফরমেশনের পাশে অ্যাডভান্স সেটিংয়ে দেখো অডিয়েন্স আছে, তারপর ডু ইউ ওয়ান্ট টু সেট ইয়োর চ্যানেল অ্যাজ এ মেড ফর কিডস, মানে আমরা এই অডিয়েন্সটা আমাদের কীরকম, আমরা কি বাচ্চাদের জন্য কোনো ভিডিও বানাচ্ছি না বড়দের জন্য, আমার ভিডিওটা কাদের জন্য, নিশ্চয়ই আমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি না, আমরা সকলের জন্যই ভিডিও বানাচ্ছি। তো সেই জন্য আমরা কি করব, এখানে ইয়েস আছে, নো আছে, তারপরে আরেকটা অপশান আছে, আমরা কিন্তু নোটাতে সবসময় ক্লিক করে রাখবো, তাহলে যখন তোমরা ভিডিও পোস্ট করবে তোমাদের এই সেটিংটা হয়ে থাকবে। সেই জন্যই বলেছিলাম আগে চ্যানেল সেটিং করো, এখানে সবসময় তোমরা নো রাখবে, তাহলে ভিডিওর অডিয়েন্সটা তোমরা সবাই, এখানে কিন্তু ভিউজটা বেড়ে যাবে। আর তোমরা যদি ইয়েস করে রাখো তাহলে শুধু বাচ্চাদের কাছেই যাবে, আর বাচ্চারা তো আমাদের ভিডিওয় কোনো ইন্টারেস্ট থাকবে না, সেই জন্য ভিউজও আসবে না। এখানে তোমরা সবসময় নোটা করে রাখবে। আর তারপরে নিচের অপশানগুলোতে কিছুতে ক্লিক করতে হবে না, একদম কোণাতে এখানেও সেভ বাটন আছে, আর এখানে ক্লিপ যেখানে আছে, ক্লিপের এখানটা খালি রাইটে এখানে ক্লিক করে দেবে, রাইট চিহ্ন হবে, মানে তোমাদের কোনো ভিডিওর ক্লিপ নিয়ে কেউ ভিডিও করতে পারে কি না তোমরা সেটা অপশানে দিয়ে দেবে ইচ্ছা হলে, আর না হলে নাও দিতে পারো। যে কোণাতে সেভ বাটন আছে, সেভ বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ভিডিওটা এই যে সেটিংটা সেভ হয়ে গেল। তাহলে যখনই তোমরা ভিডিও পোস্ট করবে বারবার সেটিং করতে হবে না, এগুলো তোমাদের সেট করাই থাকলো। তারপর আমরা চলে যাব একদম লাস্ট অপশানে, ফিউচার এলিজিবিলিটি, ঠিক আছে। এইখানে কিন্তু আমাদের এমন কিছু সেটিং নেই, এই সেটিংগুলো তোমরা আগে সেটিংগুলো নিশ্চয়ই দেখে নিলে। এবার লাস্ট অপশানে চলে যাও, এখানে এই যে 3টে অপশান আছে এখানে সবই এনাবেল করে রেখে দেবে, আর কিচ্ছু করতে হবে না। লাস্ট অপশানটায় তোমরা এনাবেল করে দেবে, তাহলে তোমাদের এই চ্যানেলের যে সেটিংটা আপাতত সব কমপ্লিট হয়ে গেল।
ঠিক আছে, মানে ক্রোম থেকে যে চ্যানেলের সেটিংটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা খালি চ্যানেলের পরে আপলোড ডিফল্টের খালি একবার যাব অপশানে, এখানে কিচ্ছু নেই, খালি সব এনাবেল। ঠিক আছে, তারপরে চলো আমরা জেনারেল হয়ে গেল, চ্যানেল হয়ে গেল, তারপরে আপলোড ডিফল্ট 3 নাম্বার অপশানে চলে যাব। ঠিক আছে, 3 নাম্বার অপশানে এখানেও কিন্তু বেসিক ইনফরমেশান আছে, ওখানে আমরা কিছু করব না। সেকেন্ড অপশানে ডাইরেক্ট চলে যাব অ্যাডভান্স সেটিং। তো তোমরা প্রথমে কি করবে, অ্যালাউ অটোমেটিক, এখানে অ্যালাউটাতে ক্লিক করে দেবে। তো টিক মার্ক পড়ে যাবে, তারপরে চলে যাবে, দেখো লাইসেন্স আছে, তার পাশে আছে ক্যাটাগরি আছে প্রথমে। তো লাইসেন্সটা ওইখানে কিন্তু সবসময় অ্যারোটা টিপে দেখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, প্রথম অপশানটাই তোমরা রাখবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। ঠিক আছে, তারপরে সেকেন্ড অপশানে চলে যাবে ক্যাটাগরি, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ক্যাটাগরিটা কি বাজবে। ঠিক আছে, তোমাদের চ্যানেলটা কোন ক্যাটাগরির ওপর, তোমরা কি গান করতে চাও, তোমরা কি নাচ করতে, দেখো উপরে কার্স ভেহিকেল, তোমরা কি কোনো কিছু যানবাহনের ওপর, বা তোমরা কমেডি বা এডুকেশন। আমি করেছি পিপল অ্যান্ড ভ্লগ, আমি ভ্লগের উপরে করি, তার মধ্যে সব রকমই করা যায়, সেই জন্য পিপল অ্যান্ড ভ্লগ। কখনো ব্লগ ছাড়ি, কখনো টিপস ছাড়ি, কখনো নাচ গান ছাড়ি, কখনো কমেডি ছাড়ি, কখনো প্র্যাঙ্ক ছাড়ি, এই জন্য আমার পিপল ভ্লগ। তোমরা যদি রান্নার হয় কুকিং চ্যানেল, কুকিং ব্লগ, তো সেটাও ব্লগের মধ্যেই হবে। তোমার যদি মিউজিক হয় মিউজিক, কমেডি হলে কমেডি, ট্রাভেল ঘোরাফেরার হলে একদম লাস্টে চলে যাবে। তোমাদের থিমটা মানে তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিও করছো সেটা আগে বেছে নেবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ ক্যাপশন সার্টিফিকেট, আমরা কিন্তু তার পরের অপশানগুলোতে চলে যাব। ল্যাঙ্গুয়েজ তোমাদের বাঁচতে হবে, মানে ভাষা, তোমরা কোন ভাষায় ভিডিও করো, কেউ হিন্দি, কেউ বাংলা। ঠিক আছে, এই ভাষার জায়গাটা কিন্তু তোমাদের বাঁচতে হবে অবশ্যই। তো আমি তো বাংলা ভাষায় স্বাভাবিক কাজ করি, আমি বাঙালি। তো প্রথমেই দেখো ল্যাঙ্গুয়েজের ওখানটাতে ক্লিক করে নেবে, সব ভাষা আছে, আমেরিকান আছে, বাংলা আছে, তারপরে চাইনিজ আছে, তারপরে তুমি হিন্দি বলো হিন্দি আছে, ইংলিশ আছে, তোমার যে কোনো ভাষা, বহুত ভাষা আছে, গুজরাটি আছে, মারাঠি আছে, তোমরা যেই ভাষায় কথা বলো সেই ভাষাটা, যেই ভাষার ভিডিও সেই ভাষাটা তোমরা ক্লিক করে নেবে। আমি কিন্তু বেঙ্গলিটা চুজ করে নিয়েছি, আমি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলি সেই জন্য। তারপরে দেখো তোমার হচ্ছে ডেসক্রিপশানটা আর ল্যাঙ্গুয়েজটা নিচে আছে, ল্যাঙ্গুয়েজের তলাতেই আছে টাইটেল, ডেসক্রিপশান, ল্যাঙ্গুয়েজ, মানে কী ভাষায় হবে। আমি কিন্তু বেশিরভাগ টাইটেলটা আমি বাংলাতেও দিই, কিন্তু আমার ডেসক্রিপশানটা আমার বেশিরভাগ ইংলিশে হয়, সেই জন্য আমি কিন্তু ওইখানে ইংলিশটাই সিলেক্ট করে রেখেছি, টাইটেল আর ল্যাঙ্গুয়েজে আমি সিলেক্ট করে রেখেছি। আর নিচে দেখো কমেন্ট বক্সে সবসময় অন থাকে, কমেন্ট আমার অন থাকে, তোমরা চাইলে অফও করে রাখতে পারো, কিন্তু অন করাই ভালো। এই সেটিংগুলো তোমরা কমপ্লিট করে ওই বাদিকে তোমরা সেভ বাটনে সেভ করে দেবে। আর লাস্টের অপশানে তোমাদের কিছুই করতে হবে না, লাস্টের অপশানে যেমন আছে ওটা মনিটাইজ, ওটা যখন মনিটাইজ হবে তোমাদের অ্যাড চলছে কি না তোমরা চেক করবে, ব্যাস। এই কটা কাজ করলে পরেই তোমাদের কিন্তু একদম চ্যানেল সেটিং কমপ্লিট। তো বন্ধুরা দেখতেই পেলে কি সুন্দর করে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে হাতে ধরে চ্যানেলের এসইও কিভাবে করতে হয়, বা চ্যানেল সেটিংটা কিভাবে করতে পারো। তোমরা চ্যানেলের সেটিংই তো অনেকে পারো না, তাই চ্যানেলের সেটিংটা করে নাও, যাতে তোমাদের ভিউজটা সব সময়ের জন্য আসবে, চ্যানেলটা সার্চে চলে আসবে। ঠিক আছে, অনেকের ভিডিও আছে দেখো সার্চেই আসে না, সার্চ করো সার্চে আসে না। এই সেটিংগুলো তোমরা যে করে নিলে এইবার তোমাদের সব কিছুই, তোমাদের মানে নামটা সার্চে চলে আসবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। একটুও যদি উপকার হয় বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর মিষ্টি একটা কমেন্ট করে দিও। ঠিক আছে, চলো টাটা।